ট্রফির হাতছানির মাঝে সবুজ মেরুন স্বপ্নে বিভোর তিলোত্তমা। শহর জুড়ে এখন প্রতিবাদের ঝড়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সবর ৮ থেকে ৮০। মাঠেও আশ্রয় পড়েছে প্রতিবাদের ঝড়। সেমিফাইনালে টিফোর মাধ্যমে হাতে হাত রেখে বিচারের দাবিতে সবর হয়েছে সমর্থকেরা। সবুজ মেরুনের সঙ্গে মিশে গিয়েছে লাল হলুদের সাদা কালো। নতুন মরশুম শুরুতেই ফের ট্রফি জয়ের সামনে মোহনবাগান। গত বছর মরশুমের শুরুতে চিরশত্রু ইস্ট বেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন ব্রিগেড। এরপর আইএসএলে লিগ শিল্ড জেতেন সুভাশিসরা। এবছর এফএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর মূল পর্বেও খেলবে মোহনবাগান। সেই মতো এবছরও বেশ শক্তিশালী দল তৈরি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত বছরের মতোই এবারও দুর্দান্ত ফর্মে সবুজ মেরুনের ব্রিগেড। সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করেন পেত্রাকাসরা। শনিবার ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সামনে মোহনবাগান। শহর জুড়ে এখন প্রতিবাদের ঝড়। আরজিকর কাণ্ডের প্রতিবাদের সবর ৮ থেকে ৮০। মাঠে আশ্রয় পড়েছে প্রতিবাদের ঝড়। সেমিফাইনালে টিফোর মাধ্যমে হাতে হাত রেখে বিচারের দাবি সবর হয়েছেন সমর্থকরা। সবুজ মেরুনের সঙ্গে মিশে গেছে লাল হলুদ এবং সাদা কালো। দোষীর শাস্তির দাবিতে অনড় এই রাজ্য। এই আবহে ডুরান্ড কাপের মেগা ফাইনাল। মোহনবাগান সমর্থকরা ট্রফির গন্ধ পাচ্ছেন, যদিও প্রতিবাদের বারুদ এখনও মজবুত সমর্থকদের হৃদয়ে। ৮০০ বারের জন্য ডুরান্ড কাপ জয়ের সুযোগ মোহনবাগানের সামনে। শতাব্দীর প্রাচীন এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড গড়েছে সবুজ মেরুনের দখলে। যুব ভারতীতে ম্যাচ হলেও হোম অ্যাডভান্টেজের কথা মানতে নারাজ বাগান কোচ হোসে মালিনো। নর্থ ইস্টকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি। বলেছেন, মাঠে খেলা হবে ১১ বনাম ১২। স্বীকার করেছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির যথেষ্ট শক্তিশালী দল। বাগান তারকা ফুটবলার গ্রেস স্টুয়ার্ট হাই ভোল্টেজ ফাইনালে মাঠে নেমে দলকে জেতাতে মুখিয়ে দিমিত্রি পেত্রাকাস, জেমিং কামিংস, গ্রেট স্টুয়ার্ট সমৃদ্ধ মোহনবাগান দল বেশ শক্তি। কালসো মনবীর সিংরাও ফর্মের শিখরে। সুভাশিস বসুকের সংশয় থাকলেও মেলিনো অবশ্য বলেছেন বাগান অধিনায়ক ফাইনালের জন্য একেবারে ফিট। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচও পাল্টা হুঙ্কার দিয়ে রেখেছেন। বলেছেন তারা কলকাতায় ঘুরতে আসেনি। মরক্কান ফুটবলার মোহাম্মদ আলী বেসামের আলোকদিন আলজেরিয়া প্রস্তুত ট্রফি নিয়ে কলকাতা ছাড়তে। মিকেল জাক্কো এবং নেস্তার রাজাইয়ের মতো স্প্যানিশ ফুটবলাররাও আছেন নর্থ ইস্টে। এছাড়াও জিমিত এসএস, পার্থিব গোয়েক, থয় সিংহের মতো দেশি ফুটবলাররাও তৈরি মোহনবাগানের ঘুম কাটতে।